দ্য ক্রিকেট শো ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন নয়ন, বাংলাদেশের 25 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় দুইটা প্রাপ্তি বা অর্জন কি বলে মনে করেন? একটা আমার কাছে মাউন্ট মঙ্গানুয়ের টেস্ট ম্যাচ জয়টা, আর একটা অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারানো। মানে এই দুইটাই এই মুহূর্তে মাথায় আসছে। আমার কাছেও এই দুটোই মনে হচ্ছে, কারণ আমি অস্ট্রেলিয়াটা বলতাম আর দেশের বাইরে আসলে মাউন্ট মঙ্গানুয়ারটাই সবচেয়ে বড়। না, আপনি পাকিস্তানে সিরিজ জয়টা বা 2-0 ব্যবধানে জেতাটাকেও আপনারা এগিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে দেশের বাইরের দুটাকেই বেছে নেব। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাব। লেমন মিয়া তিনি বলছেন, আমি চাই কালকে মুশফিকুর রহিম 100 যেন করে, সবাই দোয়া করবেন। না, কালকে 100 করুক, তার চেয়ে বড় 100তম টেস্টে যদি 100 করতে পারেন সেটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। 100তম টেস্টটা তার পরের ম্যাচে আগামীকাল তিনি 99তম টেস্ট খেলতে নামছেন। এরপরে জোনায়েম তিনি বলছেন, বিপিএল কি আরো দুটা দল বাড়ানো উচিত? বাড়ালে হয়তো আরো কিছু দুর্দান্ত ক্রিকেটার আমরা পেতাম। অবশ্যই 2টা না 3টা দল বাড়লেও আপনি খারাপ কিছু বলতে পারতেন না, কারণ এই ধরনের টুর্নামেন্ট 7 বা 8 দলের হওয়াটাই শ্রেয়। সেখান থেকে 4টা দল আসলে পরের পর্বে যাবে। আপনি যখন 5 দলের টুর্নামেন্ট করবেন সেখান থেকে ফরম্যাটটা কি হবে আমরা এখনো জানি না। যদি 4টা দলই আসলে পরের পর্বে যায়, গ্রুপ পর্ব মজাটাই আসলে থাকে না। এবং আপনি যদি 3টা দলকে নিয়ে পরের পর্ব সাজান, সেক্ষেত্রে একটা দল তো ফাইনাল খেলবে, 2টা দল অলিখিত সেমিফাইনাল খেলবে, সেক্ষেত্রে ওই এলিমিনেটর বা কোয়ালিফায়ার ম্যাচ সংখ্যা কমে যাচ্ছে। তো সব মিলিয়ে উইন্ডোটা কম ছিল, বিপিএল যে কোনোভাবেই করতে চাচ্ছিল বিসিবি, সে কারণেই 5 দলের বেশি হলে ম্যাচ কাভার করা যেত না এই টাইমে। পরের কমেন্টে যাব। কাউসার আহমেদ তিনি বলছেন, টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও শান্তকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত, আপনারা কি বলেন? অন্যদিকে প্রথম টেস্টে সিলেটের উইকেটে আপনারা মূলত স্পিনারদের এগিয়ে রাখবেন নাকি পেস? মূল কথাগুলো বুঝিয়ে দিবেন। মূল সাথে আমরা আলোচনা করেছি সিলেটের উইকেটে পেসাররাই হয়তোবা ফার্স্ট ইনিংসে এগিয়ে থাকবেন এবং ফার্স্ট ইনিংসে তাদের রোলটাই ক্রুশাল থাকবে। সেকেন্ড ইনিংসে আবার স্পিনারদের রোলটা বেশি এবং অধিনায়কত্বের ওই বিষয়টা আসলে অনেক বড়। মিরাজকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন, এখন মিরাজ দেশের মাটিতে স্পিনার বা অলরাউন্ডার হিসেবে খেলছেন। বিদেশে গেলে যখন আপনি একজন স্পিনার খেলাতে পারবেন, তখন মিরাজকে আপনি 7 নম্বরে যদি খেলান, রিশাদকে বসাতে হবে, নাসুম বা তানভীরকে বসাতে হবে। ওই জিনিসটা নিয়ে একটা কনফিউশন আছে। লেটস সি কি হয় সামনে। লাস্ট প্রশ্নটা করছেন ফেরদৌস শিকদার, বিপিএল মাত্র 5 দল কেন করালো? এর থেকে বেশি দল না করলে বিপিএল মান হারাচ্ছে। হ্যাঁ, এটা আমরা এর আগে আসলে উত্তর দিলাম যে 5 দল আসলে কখনোই কাম্য না, যেহেতু টাইম ফ্রেমটা শর্ট ছিল, সে কারণে 6 দল করতে গেলে ম্যাচের সংখ্যা বাড়তো, ওই ম্যাচটা ওই টাইম ফ্রেমে অ্যাকোমোডেট করা যেত না। অ্যাবসলিউটলি। আজকের মতো এখানে শেষ করছি দ্য ক্রিকেট শো। সপ্তাহে 3 দিন শনি সোম বুধ সবসময় আমরা হাজির হয়ে যাই ক্রিকেট শোতে, নানা ক্রিকেট গল্প নিয়ে। ক্রিকেটে সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.